হরে কৃষ্ণ। কামিকা একাদশী ব্রত 2025 সালে কবে পালন করতে হবে? 20 জুলাই রবিবার নাকি 21 জুলাই সোমবার? এবং এই একাদশী ব্রতের দিনে কি কি খাবার খাওয়া যাবে, কি কি খাওয়া উচিত নয়? শাস্ত্রে এই কামিকা একাদশী ব্রতের বিশেষ মাহাত্ম্য কথা বর্ণনা করা হয়েছে। আজকের এই পর্বে আমরা সেই প্রসঙ্গে জানার চেষ্টা করব। পাশাপাশি আমরা একাদশী ব্রত পালন করি, কিন্তু পারণের সময় যে পারণ মন্ত্র রয়েছে সেই মন্ত্র আমরা জানি না। তো আমাদের সকলেরই আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জানা প্রয়োজন। সকলকে স্বাগতম জানাচ্ছি আমাদের এই ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে। আমরা চেষ্টা করি এরকমই সনাতন ধর্মের ধর্মীয় তথ্যগুলোকে আপনাদের সাথে উপস্থাপন করতে, শেয়ার করতে। তাই আসুন আগামী কিছুক্ষণ সময় একসঙ্গে ধৈর্য ধরে আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে নেই। আশা করছি আজকের এই তথ্যগুলো আপনাকে অবশ্যই সমৃদ্ধ করবে। ভালো লেগে থাকলে একটি লাইক করে কমেন্টে জয় শ্রীকৃষ্ণ ভগবানের নামটি একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি। দেখেন, একাদশী ব্রত, অনেক প্রকার ব্রত রয়েছে আমাদের সনাতন ধর্মে। যেমন এই যে চাতুর্মাস্য ব্রত শুরু হয়েছে, 4 মাস ধরে এই ব্রত পালন করতে হয়। তারপরে ব্রহ্মচর্য ব্রত রয়েছে। শাস্ত্রে বলা আছে, যদি কেউ ব্রহ্মচর্য ব্রত পালন করতে পারে সে ব্যক্তি অন্তিমে মৃত্যুর পরে ব্রহ্মলোকে গমন করবে, এবং সেই ব্রহ্মলোকে মানুষ অযুত কোটিকাল ব্রহ্মের সেখানে দিব্য সুখ উপভোগ করে আবার এই পৃথিবীতে জন্মগ্রহণ করে। এরকম করে যদি কেউ সেই কাত্যায়নী ব্রত পালন করে, যেমন গোপিকারা কাত্যায়নী ব্রত পালন করে কৃষ্ণকে স্বামী রূপে লাভ করেছিল। তারপরে শিব চতুর্দশী ব্রত। যদি সংসারে দারিদ্রতা থাকে তবে সেক্ষেত্রে হচ্ছে বৃহস্পতিবারে যদি কেউ লক্ষ্মী ব্রত করতে পারে, এর ফলে সেই দারিদ্রতা দূরীভূত হয়। এক একটা ব্রতের বিশেষ মহিমা বলা হয়েছে, কিন্তু সব থেকে শ্রেষ্ঠ ব্রত হচ্ছে এই একাদশী ব্রত। এর উপরে কোনো শ্রেষ্ঠ ব্রত নেই সনাতন ধর্মে। এবং যে দিনই হোক না কেন একাদশী ব্রত, সেটি হচ্ছে হরির দিন, হরিবাসর। যেমন বৃহস্পতিবার মা লক্ষ্মীর দিন, শনিবার শনি দেবতার দিন, সোমবার প্রভু শিবের দিন, ঠিক তেমনি একাদশীর দিনটি যে কোনো বার হতে পারে, কিন্তু এটি হচ্ছে ভগবান শ্রী বিষ্ণুর দিন, ভগবানের সব থেকে প্রিয় দিন। এজন্যই তো একাদশীকে হরিবাসর বলা হয়। আর যদি কোনো ভক্ত একাদশীর দিনে একান্ত ভক্তি শ্রদ্ধার সহিত ব্রত করে ভগবান শ্রী বিষ্ণুর পুজো করতে পারে, তার জীবনের সকল দুর্ভাগ্য দূরীভূত হয়। ভগবানের বিশেষ কৃপা দৃষ্টি তার উপরে লাভ হয়ে থাকে। বিশেষ করে বছরে 24টি একাদশী ব্রত রয়েছে, যার মধ্যে একটা শ্রেষ্ঠ ব্রত হচ্ছে এই কামিকা একাদশী ব্রত। কেন এই ব্রতটি শ্রেষ্ঠ? এই ব্রত পালন করলে কি ফল লাভ হয়ে থাকে? প্রথমত বলা হয়েছে, যারা এই ব্রত পালন করবে তাদের পৃথিবী এবং সাগর দানের ফল লাভ হয়। চিন্তা করেন, যদি কোনো ব্যক্তি জমি দান করে, বর্তমানে আমরা এই যে ভিখারি হয়ে জন্মায়, যাযাবর সন্তান হয়ে জন্মায়, কেন? কেননা এটা পূর্ব কর্মফল। আমরা ভগবানকে অনেক সময় দোষারোপ করি, আসলে ভগবানের কোনো দোষ নেই। আমি যেমন কর্ম করব ভবিষ্যতে তেমন ফল লাভ করব। এখন আমি ভালো লেখাপড়া করলে ভবিষ্যতে পরীক্ষায় দিয়ে আমি উত্তীর্ণ হতে পারবো, ভালো একটা সার্টিফিকেট থাকবে আমার, এটা স্বাভাবিক। এখানে ভগবানের কোনো হাত নেই, ভগবানের কোনো দোষ নেই, মানসিকতাটা আমার। তো এজন্য এই যে যাযাবর প্রকৃতি যারা হয়, শাস্ত্রে বলা আছে, যে ব্যক্তি ইহু জন্মে অপরের ধন সম্পদ হরণ করে বা চুরি করে, অথবা অপরকে ঠকিয়ে জায়গা জমি নিজের করে নেয়, সেই সমস্ত ব্যক্তি পরের জন্মে জায়গা জমিহীন, ভূমি ভিটাহীন হয়ে জন্মগ্রহণ করে, যাযাবর প্রকৃতি হয়ে সেই ধরনের মানুষ হয়ে জন্মগ্রহণ করে। এই জন্য অপরের সম্পদ কখনো ছিনিয়ে নিতে নেই বা ছলনা করে নিতে নেই, এটি একটি মহাপাপের। এজন্য পরের জন্মে সে ব্যক্তি স্বর্গেও যেতে পারে না, স্বর্গে তার জন্য জায়গা থাকে না। এমনকি যদি কোনো ব্যক্তি, এটি স্কন্দ পুরাণের কথা, জীবনে 1 খণ্ড জমি ভগবানের মন্দিরের জন্য দান করে যেতে পারে, তার জন্য ভগবান বৈকুণ্ঠে দিব্য একটা প্রাসাদ করে দেয়, তার জন্য জায়গা রেখে দেয়, দিব্য স্থান। তো এই জন্য জীবনে এই যে দান করার কত মহিমা, দান এই দ্রব্যেন শুদ্ধতি। হরিশ্চন্দ্র রাজা নিজের রাজ্যকে পর্যন্ত দান করে দিয়েছে। এই দানের পুণ্য বলে তার মরা পুত্র পর্যন্ত জীবিত হয়েছিল হরিশ্চন্দ্র। নাম শুনেছি আমরা প্রায় সকলেই সেই হরিশ্চন্দ্র রাজার। শুধু তাই নয়, বলি মহারাজ দানের মাধ্যমে, বলির নাম শুনলেই দানের কথাটা সর্বপ্রথমে আসে। সেই বলি মহারাজ স্বর্গবর্ত পাতাল ভুবন দান করে দিয়েছে। আর এই যে দান করেছে, শুধুমাত্র দানের পুণ্য বলে ভগবান তার দ্বাররক্ষী হয়ে রয়েছে। বলি মহারাজ ভগবানকে আপন করতে পেরেছে, ভগবানকে প্রাপ্ত করেছে শুধু দান করার মাধ্যমে। তাই দান ধর্ম অত্যন্ত গুরুত্বপূর্ণ। জগতে দান করাকে সব থেকে মহিমাপূর্ণ বলা হয়েছে। এরকম করে এই পৃথিবীকে দান করলে যে ফল হয়,
শুধু তাই নয়, সাগর দান করলে যে ফল হয় সেই সমান ফল প্রাপ্ত করা যায় যদি কোনো ব্যক্তি এই কামিকা একাদশী ব্রত পালন করে। কতটা গুরুত্বপূর্ণ এই একাদশী! শুধু তাই নয়, আরো বলা আছে যে নিম্নজনী সে ব্যক্তি প্রাপ্ত হয় না। নিম্নজনী মানে হচ্ছে যে এই যে আমরা মনুষ্য জন্ম হচ্ছে সব থেকে উন্নত জন্ম, দেবতা জন্মও নয়। আমরা অনেকে ভাবি দেবতা তারা কত সুখে থাকে। হ্যাঁ, দেবতারা সুখে থাকে বটে, কিন্তু এই মনুষ্য জন্মকে সব থেকে শ্রেষ্ঠ জন্ম বলা হয়েছে, কেননা একমাত্র ভগবানের ধামে পৌঁছানো যায় এই মনুষ্য জন্মে। তাই মানুষ হয়ে সাধনা করতে হয়, ভগবানের মানে নাম জপ আদি করতে হয়, ধর্মকাজ করতে হয়, এই জন্য মনুষ্য জন্মকে শ্রেষ্ঠ বলা আছে। তবে এই মনুষ্য জন্ম ধারণ করেও আমরা অনেকে মানে খারাপ কর্মের ফলে নিম্নজনী কিন্তু প্রাপ্ত হতে হয়। এরকম অনেক কারণ মানে কাহিনী রয়েছে, শাস্ত্রে পাওয়া যায়। যে ব্যক্তি মনুষ্য জীবন ধারণ করেও শুকর হয়ে জন্মগ্রহণ করেছেন, খারাপ জনিতে জন্মগ্রহণ করেছেন নিজের পাপকর্মের ফলে। যেমন ইন্দ্র একবার অভিশাপের ফলে শুকর হয়েছিলেন, পিশাচ হতে হয় অনেক সময় কর্মফলে। তো কোনো ব্যক্তি যদি এই কামিকা একাদশী ব্রত পালন করে, তার আর কখনো নিম্নজনী প্রাপ্ত হতে হবে না। সে ব্যক্তি এই নিম্নজনী থেকে উদ্ধার হয়ে ভগবানের কাছে ফিরে যেতে পারবে। এটি আমার কোনো কথা নয়, ব্রহ্মবৈবর্ত পুরাণে কামিকা একাদশী ব্রত মাহাত্ম্যে বর্ণনা করা আছে। এবং সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়, আমরা এই সাংসারিক জীবনে প্রত্যেকটা মানুষ জীবনে সুখী হতে চায়, এমন কোনো ব্যক্তি নেই যেটি জীবনে সুখী হতে চায় না। দুর্দশা কিন্তু তারপরেও সংসারে থেকেই যায়। যতই আমরা সুখী হতে চাই, একটা দুঃখ আমাদের পিছনে থাকেই। তো এমন যদি হয় পরিবারে দুঃখ দুর্দশা লেগেই রয়েছে, ভালো কিছু হচ্ছে না, সবসময় একটা অশান্তি অমঙ্গল, তবে সেক্ষেত্রেও বলা আছে এই কামিকা একাদশী ব্রত পালন করলে দুঃখ দুর্দশা দূর হয়ে থাকে এবং লক্ষ্মী তথা ভগবান শ্রী বিষ্ণুর বিশেষ কৃপা দৃষ্টি লাভ হয়। এতটা গুরুত্বপূর্ণ এই একাদশী। তবে অনেকে আছে, যদিও আমরা জানি কিভাবে ব্রত পালন করতে হয়, তবে আমরা জেনে নিচ্ছি কিভাবে ব্রত পালন করতে হয়, ব্রত পালনের নিয়ম কি। আমরা তো জানি ব্রতের আগের দিনে সংযম পালন করতে হয়, কিন্তু সংযম মূলত কি? সংযম হচ্ছে সকল বিষয় থেকে নিজেকে সংযত করা। শাস্ত্রে বলা আছে যেমন এই কচ্ছপ তার পা গুলোকে, হাত পা গুলোকে নিজের মধ্যে গুটিয়ে নেয়, ঠিক তেমনি ধর্মীয় বিষয়ে আসলে বা যে ব্যক্তি ধর্মপ্রাণ হয়, সে ব্যক্তি সকল খারাপ বাসনাকে নিজের মনের মধ্যে গুটিয়ে নিতে হয়। তেমনি অন্তত পক্ষে আমরা নিয়ম পালন ততটা করতে না পারলেও অন্তত পক্ষে এই একাদশী ব্রতের আগের দিনে ভালো করে সংযত হতে হয় সকল খাবার থেকে। আমাদের জিহ্বাটা ভালো ভালো খাবার খেতে চায়, কিন্তু এই একটা দিন অন্তত পক্ষে সাত্বিক খাবার খেতে হয়। রাজসিক খাবার মাছ মাংস আদি খাওয়া উচিত নয়। আবার এই মাছ মাংস কেন খাই না? কেননা যাতে চেতনার নির্মল হয়। এখন অনেকেই আছে আমরা মাছ মাংস খাই না, নিরামিষ খাই, অথচ ঝগড়া করি, ছই ঝামেলা ঝগড়া মিথ্যা কথা গালিগালাজ, মানে যত খারাপ কাজ আছে সেগুলো করি। তাহলে এটাকে কিন্তু প্রকৃত সাত্বিক খাবার বলা হয়নি। সাত্বিক মানে হচ্ছে কি, জীবনকে একটা শৃঙ্খলার মধ্যে পরিচালিত করা, সুন্দর সুশৃঙ্খল ভাবে জীবন যাপন করা, অন্তত পক্ষে একাদশীর আগের দিনে। এবং অনেকে প্রশ্ন করতে পারেন যে আমি তো আগের দিনে নিরামিষ খাবার খেতে পারিনি, সেক্ষেত্রে কথা হচ্ছে আমি কি একাদশী ব্রত পালন করতে পারবো না? হ্যাঁ, সেক্ষেত্রে অনেকে আছে যে প্রবাসে থাকে, আমি এরকম অনেক জানি, প্রবাসে থাকে তারপরেও একাদশী ব্রত পালন করে কষ্ট করে। আবার অনেকে স্টুডেন্ট হোস্টেলে থাকে, চেষ্টা করে ব্রত পালন করতে। তবে সেক্ষেত্রে যদি এরকম হয় যে আপনার পরিবেশ ক্রমে যে নিরামিষ খাওয়া হচ্ছে না পরিবেশ অনুসারে, অথবা আপনার ভুল ক্রমে আমিষ খাওয়া হয়ে গিয়েছে আগের দিনে, সেক্ষেত্রে কি একাদশী ব্রত পালন করতে পারবেন না? অবশ্যই পারবো। এটা আমরা অনেকে আছি অজুহাত দেখাই, আমি তো আগের দিনে আমিষ খেয়ে ফেলেছি, আমি করতে পারবো না আজকে ব্রত, পরের একাদশী করব। মানে এই পরে পরে করতে করতে আর একাদশী ব্রত করা হয় না। তবে ভুল করে হলেও যে কেউ ব্রত করতে পারবেন, বা পরিবেশ ক্রমে হলেও, এটা ভগবান দেখবে, আপনি তো ইচ্ছা করে এমনটা করেননি। তবে অবশ্যই ব্রত যে কেউ করতে পারবেন। এবং একাদশীর দিনটি হচ্ছে মুখ্যত বিষয়। এই দিনে আমরা কেবলমাত্র একটুকু উপবাস মানে কি, উপমানে নিকটে, বাস মানে বাস করা, কেবলমাত্র একটুকু না খেয়ে থাকলেই সেটা উপবাস হয় না। এটার একটা নিয়ম আছে, যদি কেউ অজান্তেও এই একাদশী ব্রত পালন করে, সে ব্যক্তি সর্বপাপ হইতে মুক্ত হয়ে বৈকুণ্ঠ ধামে গতি হয়। তবে শুধুমাত্র একটুকু না খেয়ে থাকাটাই উপবাস নয়, এই দিনে হরির সান্নিধ্যে বাস করা, ভক্ত সঙ্গ করাকে প্রকৃত উপবাস বলা হয়েছে। এই জন্য একাদশীর দিনটি এত মহিমাপূর্ণ। এই দিনে খুবই ভোরে ভোরে ঘুম থেকে উঠতে হয়। একাদশীর দিনেও যদি বেশি বেলা করে ঘুমানো হয়, তবে সেটি কিন্তু মঙ্গলকারক নয়। সনাতন ধর্মে, শুধু সনাতন ধর্মে নয়, যে ব্যক্তি জীবনে অগ্রসর হতে চায়, তাকে খুবই ভোরে ভোরে ঘুম থেকে ওঠা উচিত। খুবই ভোরে ভোরে ঘুম থেকে উঠে শয্যা ত্যাগ করে
তার ইষ্টদেবের সাধনা করা উচিত, যাকে মেডিটেশন বলা হয়। এই যে সকালবেলা যদি কেউ সাধনা করে, ভগবানের নাম জপ করে, মনটা শান্ত হয়। চঞ্চল মনটা স্থির করা সব থেকে গুরুত্বপূর্ণ। মন শান্ত হয়, ফ্রেশ লাগে। এবং এজন্য অন্ততপক্ষে এই একাদশীর দিনে আপনি কাজে যাওয়ার আগে হলেও চেষ্টা করবেন ঠাকুর পুজোটা, ইষ্ট পুজোটা বিশেষভাবে করতে। কেন একাদশী ব্রত? কেননা অন্যান্য দিনে যে ধর্ম কাজ করা হয় তার থেকে সহস্র গুণ বেশি পুণ্যফল লাভ করা যায় যদি কোনো ব্যক্তি একাদশীর দিনে কোনো ধর্ম কাজ আদি করে। এজন্য একাদশী ব্রতকে এতটা মহিমাপূর্ণ বলা হয়েছে। তাই এই একাদশীর দিনে মনে রাখবে, এই যে জৈমিনী ঋষি, তিনি তার গুরুদেব ব্যাসদেবকে প্রশ্ন করেছিল যে গুরুদেব, এই একাদশী ব্রত কি? কেন এই একাদশী ব্রত পালন করতে হয় এবং এই ব্রত পালন না করলেই বা কি ফল লাভ হয়ে থাকে? তখন এই প্রশ্নের উত্তরে ব্যাসদেব বলেছিল, শোনো জৈমিনী, সৃষ্টির প্রারম্ভে একাদশী ব্রত ছিল না। মানুষ যে যার মতো উচ্ছৃঙ্খল ভাবে জীবন যাপন করতো, না ছিল কোনো শাস্ত্র, মানুষের জীবন যাপনের জন্য কোনো সংবিধান ছিল না, কোনো আইন ছিল না। এভাবে করে যে যার মতো পাপকর্ম করত। ভগবান তখন সেই পাপীদেরকে শাস্তি দেবার জন্য নরক সৃষ্টি করলো এবং পাপপুরুষ সৃষ্টি করলো। ভয়ানক দেখতে সেই পাপপুরুষ, তার দুটি চোখ পরস্ত্রী গমনের পাপ, দুটি হাত গুরুপত্নী হত্যার পাপ, দুটি পা এভাবে করে ভয়ানক পাপ দিয়ে এক একটা অঙ্গ গঠন করা হয়েছে। দেখতে সেই পাপপুরুষ বিভৎস ভয়ানক দেখতে। এবং সেই পাপপুরুষ কি করত? যে ব্যক্তি পাপকর্ম করত তার উপরে আশ্রয় করে তাকে নরকে পাঠিয়ে দিত। যেমন যে ব্যক্তি পাপকর্ম করে তার উপরে কলি ভর করে, ঠিক তেমনি এই পাপপুরুষ পাপীদের কাছে অবস্থান করত। এবং পাপীরা তখন, মানুষেরা মানে উচ্ছৃঙ্খল ভাবে জীবনযাপন করে নরকে গমন করত। একদিন কি হলো, ভগবান শ্রীবিষ্ণু তিনি যমরাজের সাথে কথা বলতে নরকে গেল, বিভিন্ন বিষয়ে আলোচনা করতে গিয়ে যমরাজের সাথে কথা বলতেছিল। এমত অবস্থায় খেয়াল করলো যে দক্ষিণ দিকের নরক থেকে ভয়ানক কিছু পাপীদের আর্তনাদ বা চিৎকার কানে ভেসে আসতেছিল। যমরাজকে প্রশ্ন করলো ভগবান যে যমরাজ, এই আর্তনাদ কোথা থেকে আসছে? যমরাজ বলল, প্রভু কি বলবো দুঃখের কথা, পৃথিবীবাসীরা তারা বেশি বেশি পাপকর্ম করে, আর তাদের সেই পাপকর্মের ফলস্বরূপ আজকে তারা এই নরক দুঃখ যন্ত্রণা ভোগ করছে। এজন্য মানুষের জন্য, কোনো পশু পাখির জন্য কিন্তু নরক নয়, কেননা তারা জীবন ধারণ করেই তারা তাদের নিজেদের কর্মগুলো করে। কিন্তু একমাত্র মানুষ যারা পশুর থেকেও খারাপ, আর সেই পাপকর্মের ফলে আজকে তারা দুঃখ পাচ্ছে। তো ভগবান হচ্ছে করুণাময়। যে ব্যক্তি মহাপাপী তারও পরম প্রভু হচ্ছে ভগবান, আর যে ব্যক্তি ধার্মিক তারও প্রভু হচ্ছে ভগবান। বরঞ্চ দেখবেন যে সন্তান একটুকু খারাপ, ভালো কিছু করতে পারেনি, তাকে নিয়ে বাবা মায়ের বেশি চিন্তা হয়। তাই ভগবান আজকে তিনি জগতের পিতা, তাই তার খুবই দুঃখ হলো। তিনি সেই নরক দর্শন করার জন্য দক্ষিণ দিকের নরকে গেল। সেখানে গিয়ে দেখতে লাগলো পাপীগণ তারা কষ্ট পাচ্ছে এবং দুঃখে হৃদয় বিদারক আর্তনাদ করছে। ভগবান তখন তার হৃদয় কেঁদে উঠলো। সেখান থেকেই এই করুণার মূর্ত প্রকাশ। একাদশী দেবী, সুন্দরী পরমা সুন্দরী স্ত্রী, একটা নারী মূর্তি আবির্ভূত হলো এবং তার পুণ্যের এত তেজ, সেই তেজে সেখানে সমস্ত পাপীদের পাপ ভস্মীভূত হয়ে গেল। তারা তৎক্ষণাৎ স্বর্গে গমন করলো দিব্য শরীর লাভ করে। তখন ভগবান ঘোষণা করলো, এ হচ্ছে একাদশী দেবী। যেদিনে এই একাদশী ব্রত আবির্ভূত হবে, মানে একাদশীর দিনে যে ভক্ত একান্ত ভক্তি শ্রদ্ধার সহিত একাদশী ব্রত পালন করে আমার পুজো করবে, সে ব্যক্তি জন্ম জন্মান্তরের পাপ থেকে মুক্ত হয়ে বৈকুণ্ঠে গমন করতে পারবে। এরপর থেকে মূলত সবাই একাদশী ব্রত পালন করা শুরু করলো। আর এদিকে নরকেও কেউ যাচ্ছে না। কেন? মহাপাপিষ্ঠও যদি একাদশী ব্রত পালন করে, সে ব্যক্তি সর্বপাপ হইতে মুক্ত হয়ে বৈকুণ্ঠ ধামে গমন করে। তাহলে নরকেও কেউ যাচ্ছে না, আবার এদিকে পাপপুরুষও একাদশীর দিনে কোথাও আশ্রয় গ্রহণ করতে পারছে না। তখন পাপপুরুষ কি করলো? ত্রাহি ত্রাহি করতে করতে বৈকুণ্ঠে ভগবানের কাছে উপস্থিত, প্রভু রক্ষা করো, রক্ষা করো, রক্ষা করো। কি হয়েছে দেখো, তুমি যে একাদশী ব্রতের সৃষ্টি করেছো, এর তো পুণ্যের তেজ। আরে সূর্য যেমন প্রকাশিত হলে, দিনের উদয় হলে সমস্ত অন্ধকার দূরীভূত হয়ে যায়, এই একাদশীর পুণ্য প্রভাবে কোথাও আমি অবস্থান করতে পারছি না, সর্বত্রই কেবল ধর্ম পুণ্য অবস্থান করছে। আর যেখানে এই পুণ্য রয়েছে সেখানে পাপপুরুষ অবস্থান করতে পারে না। তাই যদি সৃষ্টিকে রক্ষা করতে হয়, জন্ম দিলে যেমন মৃত্যুবরণও তোমাকেই করাতে হবে। কেন? শুধুমাত্র জন্ম হচ্ছে পৃথিবীতে, কিন্তু যদি কেউ না মরে তবে এই পৃথিবীতে জনসংখ্যায় ভরে যাবে। মানুষ মানুষকে হত্যা করতে হবে বেঁচে থাকার জন্য, খাদ্য সংকট দেখা দিবে। তো এই জন্য সৃষ্টির ভারসাম্য রক্ষা করার জন্য বিপরীত কিছু তৈরি করা আবশ্যক। যেমন ধর্ম হলে অধর্ম থাকবে, দিন হলে রাত্রি থাকবে, পুরুষ হলে নারী থাকবে। তাই যদি সৃষ্টিকে রক্ষা করতে হয়, এই পাপপুরুষকে তুমি বাঁচিয়ে রাখো।
ভগবান বলল তাহলে এই ব্যাপার, তবে একটা কাজ করবি তুমি, একাদশীর দিনে পঞ্চরবি শস্যের মধ্যে আশ্রয় গ্রহণ করবে, এবং যে ব্যক্তি একাদশীতে পঞ্চরবি শস্য ভক্ষণ করবে সে ব্যক্তি মহাপাপের ভাগী হবে পাপ না করেও। তো ওর পর থেকে মূলত এই একাদশীর দিনে পঞ্চরবি শস্য ভক্ষণ করা উচিত নয়। এতে পাপ না করেও মহাপাপের ভাগী হতে হয়। তাই তো মহাদেব মা পার্বতীকে বলেছেন, দেবী শুনো, যে পাপী ব্যক্তি একাই নরকে গমন করে, কিন্তু যে ব্যক্তি একাদশীকে অবহেলা করে, একাদশী ব্রত পালন না করে, সে ব্যক্তি তার পিতৃপুরুষের সহিত নরকে গমন করবে। শুধু তাই নয়, মহাদেব এও বললেন, যে ব্যক্তি একাদশী ব্রতের অবহেলা করে পঞ্চরবি শস্য ভক্ষণ করে, মৃত্যুর পরে যমদূতগণ তাকে নরকে নিয়ে তার মুখের মধ্যে লোহাকে তাপিত করে তরল করে তার মুখের মধ্যে ঢেলে দেয়। এত শাস্তি দেয় তাহলে সেই একাদশী ব্রতের অবহেলা করলে। এজন্য স্কন্দ পুরাণেও বলা আছে, মাতৃহা পিতৃহা চৈব ভাতৃহা গুরুহা তথা একাদশান্তয়ো ভূয়ক্তে বিষ্ণুলোকচ্যুত ভবেৎ। মাতৃহত্যা, ভাই হত্যা, গুরু হত্যা, ব্রাহ্মণ হত্যা সকল ভয়ানক পাপের ভাগী হতে হবে যে ব্যক্তি একাদশীর দিনে পাপ না করেও পঞ্চরবি শস্য ভক্ষণ করবে। তবে এই দিনে কি কি খাবার খাওয়া যাবে এবং কি কি খাবার খাওয়া যাবে না, প্রথমত হচ্ছে আপনি ব্রত না করলেও ভুলক্রমেও পঞ্চরবি শস্য ভক্ষণ করবেন না। যেমন ধান থেকে যত প্রকার খাবার হয়, যেমন বিস্কিট, এই যে পিঠা, পায়েস, তারপরে খিচুড়ি, এগুলো হচ্ছে ধান জাতীয় খাবার, এগুলো কিন্তু খাওয়া যাবে না। দ্বিতীয়ত হচ্ছে গম জাতীয় খাবার, বিস্কিট, কেক, পাউরুটি, আটা রুটি, এগুলো গম জাতীয় খাবার, এগুলোকেও বর্জন করতে হবে। এবং যে কোনো প্রকার ডাল, মুসুরি ডাল, ছোলা, তারপরে ছত্রাক, মাশরুম, এগুলোও কিন্তু খাওয়া যাবে না। শুধু তাই নয়, তিল জাতীয় খাবার, সরিষা জাতীয় খাবার, যেমন অনেকে আছে সবজি রান্না করে খেয়ে থাকে, সেক্ষেত্রে এই সরিষার তেল কিন্তু ভুলক্রমে ব্যবহার করা উচিত নয়। অনেকে আবার সয়াবিন তেল ব্যবহার করে, কিন্তু একাদশীর দিনে সয়াবিন তেলও ব্যবহার করাকে নিষিদ্ধ বলা হয়েছে। এবং এই একাদশীর দিনে সর্বোত্তম হচ্ছে যদি কেউ নির্জলা ব্রত করতে পারে। এর উপরে কোনো ব্রত নেই, নির্জলা। যদি কেউ সম্পূর্ণ একাদশী ব্রতের ফল লাভ করতে চায় তবে অবশ্যই তাকে নির্জলা ব্রত করতে হবে। এবং শুধু তাই নয়, নির্জলা ব্রত যদি কেউ না করতে পারে, অনেকে আছে কষ্ট হয়ে যায়, যেমন আমি নিজেও নির্জলা ব্রত করতে পারি না, সেক্ষেত্রে আপনারা সব যে কোনো প্রকার ফল খেতে পারবেন। এটি হচ্ছে দ্বিতীয় স্তরের ব্রত, ফলমূল খেয়ে ব্রত করতে পারেন। তবে তা না হলেও আপনারা সবজি রান্না করে খেতে পারেন, যেমন কাঠবাদাম, কাজু বাদাম, মিষ্টি কুমড়া, মিষ্টি আলু, পেঁপে, কাঁচকলা, তারপরে হচ্ছে আপনারা এভাবে ফুলকপি রান্না করে, সরিষার তেল নয়, ঘি অথবা সূর্যমুখী তেল দিয়ে রান্না করে ভগবানকে ভোগ নিবেদন করে। কেননা এই একাদশীর দিনে একটা ফলও যদি আপনি ভক্ষণ করেন, প্রথমে সেটি ভগবানকে নিবেদন করবেন। শ্রীমদ্ ভগবদ গীতার 3য় অধ্যায়ে বলা আছে, যজ্ঞশিষ্টা শিনসন্ত মুচ্যন্তে সর্বকিল বিষয় ভুঞ্জতে তু অগম পাপা ইয়ে পচন্তি কারণাৎ। যারা যজ্ঞের উচ্ছিষ্ট মানে আমাকে নিবেদন করে, যজ্ঞ বই বিষ্ণু, ভগবানের সন্তুষ্টি বিধান করাকেই যজ্ঞ বলা হয়েছে। আর সেই ভগবানকে নিবেদন করে যদি সেই প্রসাদ গ্রহণ করা হয়, এটি আরো বিশেষ মাহাত্ম্যপূর্ণ। তাই এই একাদশীর দিনে আপনারা সেই সবজি রান্না করে প্রস্তুত করে ভগবানকে ভোগ নিবেদন করে সেই প্রসাদ গ্রহণ করতে পারেন। এভাবে যদি কেউ ব্রত করে তবেও সেই ব্রতের ফল অবশ্যই লাভ হবে। এবং অনেকে প্রশ্ন করে যে যারা নিজেরা একাদশী ব্রত পালন করে না, কিন্তু কেউ যদি একাদশী ব্রত পালন করে তাকে নিরুৎসাহিত করে। কি বলে থাকে যে, আরে তুমি একাদশী ব্রত পালন করেছো অথচ একাদশীর দিনে পেট ভরে খাবার খাচ্ছ, এটা কি কোনো ব্রত হলো? হ্যাঁ, একাদশীর দিনে পেট ভরে খাবার খায়, এটা কিসের ব্রত আবার? এটা কারা বলে দেখবেন, বেশিরভাগ লোক যারা নিজেরা ব্রত করে না, ধর্মকার্য তেমন করে না, তারা ধার্মিক ব্যক্তিদের দেখলে তাদের ভালো লাগে না, স্বাভাবিকভাবে এরকমটা। তো এজন্য যদি কেউ এরকম বলে থাকে তবে তাদের কথায় কান দিবেন না। কেন? এটা শাস্ত্রে আছে, সবজি রান্না করে খাবার বিধান, সবজি খাওয়া যাবে মানে পঞ্চরবি শস্য বাদে, কেননা তার মধ্যে ভয়ানক পাপপুরুষ অবস্থান করে, ওইটাকে বাদ দিয়ে আপনি সবজি আদি, ফলমূল আদি অবশ্যই পেট ভরে গ্রহণ করতে পারবেন। অনেকে অসুস্থ তারপরেও ব্রত করে, সেক্ষেত্রেও হরিভক্তি বিলাসে বলা আছে যে ঔষধ, ব্রাহ্মণ, গুরুবাক্য এগুলো অবশ্যই গ্রহণ করা যাবে। আপনারা ঔষধ গ্রহণ করতে পারবেন, শরীর রক্ষা করে ধর্ম। তাই অসুস্থ হলে পেট ভরে এইসব খাবার আপনারা গ্রহণ করে, আলুর চিপস করা যায়, আলুর পায়েস করা যায়, আলুর দম করা যায়, এসব খেয়েও আপনি অবশ্যই এই ব্রত পালন করতে পারবেন। এবং একজন মা একটি সুন্দর প্রশ্ন করেছেন, যে ব্যক্তি খারাপ কাজ করে, চুরি, ডাকাতি, অপরকে মারধর করে, মানে জগতে তার থেকে খারাপ লোক হয় না, সে ব্যক্তি মহাপাপিষ্ট, অপরের ধন সম্পদ হরণ করে নেয়, জায়গা জমি সুযোগ পেলে নিজের করে নেয়, এরকম মহাপাপিষ্ট বা খারাপ ব্যক্তি, যাকে মানে সব থেকে খারাপ, সে এমন কোনো খারাপ কাজ নেই, করছে না, তবে এই ধরনের ব্যক্তি যদি ধর্মকর্ম করে তাতে কি কোনো ফল হবে?
হ্যাঁ, অবশ্যই হবে। ধর্মকাজ যেই করুক না কেন, ধর্ম এটা হচ্ছে স্বল্পমপিয়স্য ধর্মস্য ত্রায়তে মহত ভয়াৎ। শ্রীমদ্ ভগবদ গীতার মধ্যে বলা আছে, যদি মহাপাপিষ্ট হয় অথচ স্বল্পমাত্র ধর্মের অনুষ্ঠান করে, তাকে মহাভয় থেকে, মৃত্যুরূপী যমের দণ্ড থেকে সে ব্যক্তি উদ্ধার হতে পারে। তাই এই জন্য একাদশী ব্রত অথবা ধর্মকর্ম যদি মহা খারাপ, যে জগতে সকল খারাপ কাজ করেছে সে ব্যক্তিও যদি করে, সে ব্যক্তিও কিন্তু ভগবানের বিশেষ কৃপায় সকল কিছু থেকে মুক্ত হয়ে ভগবানের কাছে ফিরে যেতে পারবে। তবে তার মানে এটা নয় আমি পাপও করবো আবার ধর্মও করব, এটাকে কিন্তু মহাপাপের বলা আছে। কেন? এটি এবার স্কন্দ পুরাণে পাওয়া যায় যে ধর্ম বলাতে ইয়াশ্রী পাপ বুদ্ধি নবিদ্যতে তস্য জমৈহি শুদ্ধি। যে তুমি ধর্ম কাজ করবে অথচ সেই ধর্মের দোহাই দিয়ে তুমি ধর্ম মানে খারাপ কাজ করবে, এটি হবে না। যে আমি এখন একটা খারাপ কাজ করব আবার ধর্ম করব, আমার সব পাপ ছিন্ন হয়ে যাবে, খণ্ডন হয়ে যাবে, এতে কিন্তু হবে না। এতে আরো যমের দণ্ড ভোগ করেও সে ব্যক্তি শুদ্ধ হতে পারে না। তাই জীবনে যদি এমনটা হয় আমি পিছনে যা করেছি সব শেষ, হে ভগবান আর যেন আমি কোনো খারাপ কাজ না করি, আমাকে শুদ্ধ করে দাও, এই প্রার্থনা করে নিজেকে পরিশুদ্ধ করা আর খারাপ পথে না যাওয়া, তবে সে ব্যক্তি অবশ্যই ভগবান তার প্রতি কৃপা করবে, তার জীবনের সকল জন্ম জন্মান্তরের পাপুরাশি তৎক্ষণাৎ বিধৌত হয়ে যায়। এভাবে করে যদি কেউ একাদশী ব্রত পালন করে, ধর্ম কাজ করে, তবে অবশ্যই সে ব্যক্তিও এই একাদশী ব্রতের বিশেষ ফল প্রাপ্ত করতে পারবে। কিন্তু এই একাদশী ব্রতের দিনে কিছু কাজ আপনি ব্রত করেছেন অথচ যদি এই কর্মগুলো করা হয় তবে কিন্তু একাদশী ব্রতের সম্পূর্ণ ফল লাভ হয় না। প্রথমত হচ্ছে, অনেকে আছে একাদশী ব্রত পালন করার পরেও যেমন সবজি আদি কাটতে গিয়ে অথবা ফল কাটতে গিয়ে হাত পা কেটে যায় আর শরীর থেকে রক্তক্ষরণ হয়। কিন্তু এটা স্পষ্ট একাদশী ব্রত মাহাত্ম্যে বর্ণনা করা আছে যে যদি একাদশী ব্রতের দিনে শরীর থেকে রক্তক্ষরণ হয়, হাত পা কেটে যায়, তবে কিন্তু ব্রতের সম্পূর্ণ ফল লাভ হয় না। তাই এই বিষয়টা খেয়াল রাখতে হবে। যেমন এজন্য একাদশী ব্রতের আগের দিনে দাঁত ব্রাশ করার কথা বা দন্ত ধাবন করার কথা বলা হয়। কেননা অনেকের যে দাঁতের গোড়া থেকে রক্তক্ষরণ হয়, আর একাদশীর ব্রতের দিনে দাঁত ব্রাশ করতে গিয়ে যদি দাঁতের গোড়া থেকে রক্ত বের হয়, এতেও কিন্তু ব্রতে দোষ লাগে। তবে আর একটা বিষয় হচ্ছে, আপনারা সবজি দিয়ে রান্না করার সময়ও বা কাটার সময়ও খেয়াল রাখবেন যেন হাত পা কেটে না যায়। এবং দ্বিতীয়ত হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ বিষয়, হিংসামূলক কোনো কার্য। এই জগতের জীব আমরা অপরকে হিংসা করি স্বাভাবিকভাবেই। কেউ একটু উন্নতি করছে আমরা দেখতে পারি না, সহ্য করতে পারি না। আর এই হিংসার কারণে কিন্তু সেই শতপুত্র কৌরব দল তারা কখনোই পঞ্চপাণ্ডবকে সহ্য করতে পারতো না। তারা কিছু ভালো কার্য করলে তাদের গা জ্বলে যেত। আর এই যে অপরকে দেখে হিংসা, এতে কখনো মনে শান্তি আসে না। আপনি অপরের ভালো কিছু দেখলে যদি নিজের মধ্যেও আনন্দ হয়, অপরের দুঃখ দেখলে যদি নিজের মধ্যে দুঃখ আসে, তবে বুঝতে হবে একটুকু হলেও মনুষ্যত্ব নিজের মধ্যে রয়েছে। আমরা কি হয়, অপরের দুঃখ দেখলে, অপর ব্যক্তি খারাপ জীবন যাপন করছে তাকে দেখলে আমরা খুশি হই, আর কারো উন্নতি দেখলে আমাদের গা জ্বলে যায়। না, উইন উইন চিন্তা, এটা একটা কথা রয়েছে। অপরের ভালোতে তুমিও খুশি হও এবং নিজেও সেরকম ভালো কিছু করার চেষ্টা করো, অপরকে হিংসা নয়। শুধু তাই নয়, প্রতিহিংসা আরো বলা আছে, যদি কেউ অপর প্রাণীকে বধ করে এটাও হিংসামূলক কার্য। আর এই ধরনের কার্যকে আপনি ব্রত না করলেও কোনো প্রাণী বধ করবেন না এই একাদশী ব্রতের দিনে। মনে রাখবে, অপর প্রাণী প্রত্যেকটা জীব ভগবানের সন্তান, সেক্ষেত্রে বলা আছে কোনো জীবকে কখনো কষ্ট দিতে নেই। তাই এই একাদশীর দিনে অন্তত পক্ষে এমন কোনো কথা বলা উচিত নয় যার মাধ্যমে অপর কোনো ব্যক্তি কষ্ট পায়। কোনো পশু পাখি আসলে তাদেরকে তাড়িয়ে দিতে নেই এই একাদশীর দিনে অন্তত পক্ষে, এটিকে কিন্তু অশুভ এবং অমঙ্গল বলা আছে। তাই তো স্বামী বিবেকানন্দর কথা, যে বহুরূপে সম্মুখে ছাড়ি কোথা খুঁজিছ ঈশ্বর, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। আপনি এই দিনে একাদশীর দিনে কিছু জীবকে বা কিছু পশু পাখিকে খাবার দিতে পারেন, ফল দিতে পারেন পাখিদেরকে, যাতে ওরা খেয়েও ওদেরও ভালো লাগে। আর এই যে সেবা করা অপরের, এতে তো অবশ্যই পুণ্য হয়। দ্বিতীয়ত হচ্ছে, খেয়াল করে দেখবেন কোনো ব্যক্তির জীবনে একটুকু নিঃস্বার্থ কারো উপকার করলে মনের মধ্যে যে একটা প্রশান্তি, এটা স্বর্গ সুখের থেকেও মহান। তাই এই অপরের উপকার করা উচিত, কখনো যেন কাউকে কষ্ট দেওয়া না হয়, অন্তত পক্ষে এই একাদশীর দিনে। দ্বিতীয়ত হচ্ছে, জগতে যত ভয়ানক অপরাধ রয়েছে, যত আমরা ধর্ম কাজ করি, যত ব্রত করি না কেন, কখনো সেই ধর্মফল লাভ হবে না, সকল কিছু বৃথা হয়ে যাবে। হস্তি স্নানের ন্যায় বলা হয়েছে এই অপরাধটাকে, তা হচ্ছে নিন্দা করা। যে ব্যক্তি নিন্দা করে, এই হাতি যেরকম স্নান করার পরে পারে উঠে আবার সেই মাটিতে ধুলোয় গড়াগড়ি খায়, তবে সেই হাতির স্নান করাকে কোনো মহিমাপূর্ণ বলা হয়নি। তার স্নান করার উদ্দেশ্য কি হলো? সে তো উঠেই আবার গড়াগড়ি দিল। সেই স্নানকে হস্তির স্নান বলা হয়েছে। যে ব্যক্তি ধর্ম করে অথচ
অপরের নিন্দা করে। এই নিন্দা থেকে যতটা সম্ভব দূরে থাকতে হবে। সব থেকে ভয়ানক অপরাধ হচ্ছে ভগবান নিন্দুকের কখনো ক্ষমা করে না। এই যে আমরা জগাই মাধাইয়ের কথা কলিযুগে সবাই শুনেছি, যে জগাই মাধাই সেই নিত্যানন্দ প্রভু যিনি বলরাম, সেই ব্যক্তিকে কলসির কানা দিয়ে আঘাত করেছে। নিত্যানন্দ প্রভুর মাথা কেটে রক্ত ঝরছে, তথাপিও নিত্যানন্দ প্রভুর রাগ নেই। বলে মেরেছিস কলসির কানা, তাই বলে কি তোমাদের কৃপা করব না? তুমি একটা কাজ করো, একবার কৃষ্ণ নাম বলো। তো যাই হোক, মূলত মহাপ্রভু এসে তখন সেই জগাই মাধাইকে কৃপা কেন করলো? কেননা এরকমটা বলা হয়েছে শাস্ত্রে, যে জগাই মাধাই সে যদিও নিত্যানন্দ প্রভুর চরণে অপরাধ করেছে, কিন্তু কখনো কোনোদিন কোনো বৈষ্ণবের নিন্দা করেনি। তারা মদ খেয়ে মাতলামি করতো বটে, তারা কিন্তু কোনো বৈষ্ণবের কোনো ব্যক্তির কখনো নিন্দা করেনি। এ কারণেই নিন্দুকের কখনো ভগবান ক্ষমা করে না। আর এই নিন্দুক থেকে দূরে থাকতে হবে। যেখানে অপরের নিন্দা হচ্ছে, আজে বাজে কথা হচ্ছে, সমালোচনা হচ্ছে, সেখানে থেকে, হ্যাঁ সমালোচনা একটা বিষয়, সমালোচনা মানে হচ্ছে সম আলোচনা। সেখানে ভালো কথাও হবে, খারাপ ব্যক্তির খারাপ গুণ ভালো গুণ বিষয়ে কথা হবে। তবে সেটা অনেক সময় মানে কথা প্রসঙ্গে করা যায়, বা করা যায় বলতে সেটা অনেক সময় বিষয় প্রসঙ্গে আসতে পারে। তবে কখনো কারো নিন্দা করা একান্ত অনুচিত। অপরের আপনি সবসময় ভালো কিছু দেখেন, আমরা একটা ব্যক্তির খারাপ কিছু সবসময় দেখি, আর সেই খারাপ কিছু দেখলে একটুকু হলেও সেই খারাপ গুণ নিজের মধ্যে প্রকাশ পায়। তো যাই হোক, আর একটা বিষয় হচ্ছে, এই ব্রত পালন করার পরে কখনো ভুলক্রমেও মনে রাখবে ব্রহ্মক্ষয় করতে নেই। এতেও কিন্তু ব্রতে দোষ লাগে। আমরা অনেকে আছে ব্রত পালন করি কিন্তু দিনের বেলায় ঘুমাই। আর কিছু কিছু ব্যক্তি আছে যেমন যদি ওই চিন্তাগুলো করা হয়, খারাপ চিন্তা, আজে বাজে চিন্তা, তবে কিন্তু স্বপ্নদোষ পর্যন্ত হয়ে থাকে। এমনকি যদি আপনি ঘুমাচ্ছেন দিনের বেলা, ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখেন যে আপনি পঞ্চরবি শস্য গ্রহণ করতেছেন, এতেও কিন্তু সেই একাদশীর ব্রত ভঙ্গ হয়ে যায়। আর এটা কি একান্ত অনুচিত বলা হয়েছে। তাই একাদশী ব্রত পালন করার পরে ঘুমানো উচিত নয় দিনের বেলা। এখন প্রশ্ন করতে পারেন, যারা অসুস্থ তারা কি ঘুমাবে না? অসুস্থ হলে তাদের ক্ষেত্রে ভিন্ন কথা, কিন্তু আমি সুস্থ রয়েছি, তার ঘুমানো উচিত নয়। দ্বিতীয়ত হচ্ছে, ব্রহ্মক্ষয় করতে নেই মানে স্বামী স্ত্রীর শারীরিক সঙ্গ করাকে একান্ত নিষিদ্ধ এবং অশুভ বলা হয়েছে। ধর্মপথে যে ব্যক্তি বা আধ্যাত্মিক স্তরে যে ব্যক্তি সাধনায় উন্নতি করতে চায়, তার ব্রহ্মকে ধারণ করতে হয়, বীর্যকে রক্ষা করতে হয়। আর এই বীর্যই হলো শক্তি, মহাশক্তি। স্মৃতিশক্তিকে বৃদ্ধি করে, সমস্ত প্রাণ শক্তির উৎস বলা হয়েছে, কেন্দ্র বলা হয়েছে। এই বীর্যকে রক্ষা করতে হয়। অন্তত পক্ষে এই একাদশীর দিনে সেই বীর্যক্ষয় ব্রহ্মক্ষয় করতে নেই। তবে এই একাদশীর দিনে ব্রত মাহাত্ম্যে বলা আছে ভগবানকে তুলসী দান করার কথা। আপনারা এই দিনে ব্রত করে যদি আর কিছু করতে না পারেন, তবে দুটি কার্য করবেন। প্রথমত হচ্ছে ভগবানকে তুলসী দান করবেন। মণিমুক্ত আদি দান করলে যতটা ভগবান প্রসন্ন হয়, তার থেকেও অধিক প্রসন্ন হয় শুধুমাত্র ভক্তির শ্রদ্ধার সহিত যদি কোনো ব্যক্তি একটা তুলসী পত্র ভগবান শ্রী বিষ্ণুর চরণে নিবেদন করতে পারে। এটিকে অত্যন্ত মহিমাপূর্ণ বলা হয়েছে এই কামিকা একাদশীর ব্রত মাহাত্ম্যে। দ্বিতীয়ত হচ্ছে, অবশ্যই একটা প্রদীপ প্রজ্বলন করে রাখবেন। প্রদীপ নিবেদন করা ভগবানের কৃপা লাভের জন্য একটা সর্বশ্রেষ্ঠ সেবা বলা হয়েছে। তাই ভগবানকে চেষ্টা করবেন ভক্তি ভরে তার চরণে বা তার উদ্দেশ্যে একটা প্রদীপ নিবেদন করতে। এবং শুধু তাই নয়, এই প্রদীপ নিবেদন করতে গিয়ে আমরা একটা ভুল কাজ করে থাকি। তা হচ্ছে যে প্রদীপটা আমরা একই প্রদীপ একই সলতে, সেটা সপ্তাহের পর সপ্তাহ, মাসের পর মাস কি করি, প্রদীপটা প্রজ্বলিত করে আরতি করে আবার নিভিয়ে রেখে দেই। কিন্তু মনে রাখবে, প্রদীপ প্রজ্বলন করার পরে যদি হাত দিয়ে প্রদীপ নিভানো হয়, তবে সেই বংশে অমঙ্গল আসে, বংশ অচিরেই ধ্বংস হয়ে থাকে। তাই প্রদীপ কখনো হাত দিয়ে নিভাতে নেই। দ্বিতীয়ত হচ্ছে, ভগবানকে একটা পুষ্প নিবেদন করার পরে দ্বিতীয়বার সেই পুষ্পটা যেমন ভগবানকে নিবেদন করা যায় না, আবার ঠিক তেমনি একটা প্রদীপ ভগবানকে আরতি করার পরে ভালো করে সেই প্রদীপটা ধুয়ে সেই তেল ফেলে দিবেন, সলতে ফেলে দিবেন, এবং প্রদীপটা কখনো হাত দিয়ে নিভাবে না, ওভাবে আপনা আপনি নিভে যাবে। এভাবে করে সেই সলতে নতুন নতুন তেল দিবে সেখানে ধৌত করা প্রদীপে, তারপরে নতুন করে সলতে দিয়ে সেখানে আরতি করতে হবে। না হলে এটিকে একান্ত অনুচিত এবং অশুভ অমঙ্গলের বলা হয়েছে। পাশাপাশি কিছু ব্যক্তিরা এরকম বলে থাকে, আরে তুমি না সধবা, জানো না সধবা মায়েরা একাদশী করলে স্বামী সন্তান মারা যায়, সন্তানের অকল্যাণ হয়। মনে রাখবে, এমনটা কখনো বলা উচিত নয়। এটা কারা বলে? যারা ধর্ম কাজ করে না, তারা অপরকে নিরুৎসাহিত করে। এই যে সধবা মায়েরা ব্রত করলে অনেকে বলে থাকে স্বামী সন্তানের অকল্যাণ হয়, এটা কোনো শাস্ত্রে বলা হয়নি। কি সধবা কি বিধবা, আপনারা যে কেউ ব্রত করতে পারবেন। বরঞ্চ এটা তো আমরা জেনেছি প্রথমেই, একাদশী ব্রত পালন না করলে মহাপাপের ভাগী হতে হয়। তাহলে কেন করব না সেই একাদশী ব্রত?
সধবা মায়েরা যদি ব্রত করলে স্বামী সন্তানের অমঙ্গলই হয়, তবে মহাদেব তিনি মা পার্বতীর সহিত ব্রত করে। শুধু তাই নয়, পঞ্চপাণ্ডব দ্রৌপদীকে নিয়ে তিনি ব্রত করত। তাহলে কথা হচ্ছে, তারা কি সধবা ছিল না? তাদের কি অমঙ্গল হয়েছে? বরঞ্চ যে ব্যক্তি একাদশী ব্রত পালন না করবে তার বিশেষ অমঙ্গল এবং অশুভ হয়ে থাকে। তবে অনেকে আবার বলে থাকে একাদশীর দিনে নাকি তুলসীতে জল দেওয়া যায় না, তুলসী চয়ন করা যায় না। এটাও আমরা বহুবার আলোচনা করেছি, যে কেউ একাদশীর দিনে তুলসীতে জল দিতে পারবে, তুলসীর সেবা করতে পারবে। কেননা তুলসী দেবী হচ্ছে একটা বৃক্ষ, তার যে কেউ পরিচর্যা করতে পারবে যে কোনো দিনে। তবে একাদশীতে তুলসী পত্র চয়ন করাকে একান্ত নিষিদ্ধ এবং অনুচিত বলা হয়েছে। তো যাই হোক, এখন আমরা জেনে নিচ্ছি এই একাদশী ব্রত কবে পালন করতে হবে, পারণ কখন করতে হবে, পারণের মন্ত্র কি। তবে তার পূর্বে শাস্ত্রে এই কামিকা একাদশী ব্রতের বিশেষ মাহাত্ম্য কথা বর্ণনা করা হয়েছে। আপনি ব্রত করেন কিংবা না করেন, এই দিনে অবশ্যই চেষ্টা করবেন এই ব্রত মাহাত্ম্য কথা শ্রবণ করে ভক্তি শ্রদ্ধার সহিত একটা পুষ্প ভগবানের চরণে নিবেদন করতে। এতে অনেকাংশেই এই ব্রতের ফল প্রাপ্ত করা যায়। এজন্যই তো সনাতন ধর্মে সর্বপ্রথম হচ্ছে নববিধা ভক্তির শ্রবণ করা। শ্রবণম মঙ্গলম, শ্রবণের মাধ্যমে বিশেষ মঙ্গল লাভ হয়ে থাকে। তাই আসুন আপনি এই একাদশীর গ্রন্থটাকে আপনি সংগ্রহ করবেন। একাদশী মাহাত্ম্য এটি ইসকনের যে কোনো মন্দিরে পাওয়া যায়, সেখানে গিয়ে সংগ্রহ করবেন। এবং এই প্রতিটা একাদশীর দিনে নিজেরা ইউটিউব থেকে শুনতে হবে এরকমটা নয়, নিজেরাই ব্রত মাহাত্ম্য পাঠ করবেন, ভক্তি ভরে সকলে মিলে শ্রবণ করবেন। তো আসুন এখন আমরা ভক্তি ভরে জেনে নিচ্ছি কামিকা একাদশী ব্রতের মাহাত্ম্য কথা। এরপরে আমরা মূল প্রসঙ্গগুলো ভিডিওর জেনে নিব। কামিকা একাদশী, শ্রাবণ কৃষ্ণপক্ষিয়া কামিকা একাদশীর কথা ব্রহ্মবৈবর্ত পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে বর্ণনা করা হয়েছে। যুধিষ্ঠির মহারাজ ভগবান শ্রীকৃষ্ণকে বললেন, হে গোবিন্দ, হে বাসুদেব, শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম এবং মাহাত্ম্য কৃপা করে সবিস্তারে আমার কাছে বর্ণনা করুন। তা শুনতে আমি অত্যন্ত কৌতূহলী। তদুত্তরে ভক্তবৎসল ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, পূর্বে দেবর্ষি নারদ প্রজাপতি ব্রহ্মাকে এই প্রশ্ন করলে তিনি যে উত্তর প্রদান করেছিলেন, আমি এখন সেই কথাই বলছি। আপনি মনোযোগ সহকারে তা শ্রবণ করুন। এক সময় ব্রহ্মার কাছে ভক্তশ্রেষ্ঠ নারদ জিজ্ঞাসা করলেন, হে ভগবান, শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশীর নাম কি, এর আরাধ্য দেবতাকে, সেই ব্রতের বিধিই বা কি, কিরকম এবং এই ব্রতের ফলে কি পুণ্য লাভ হয় তা সবিস্তারে জানতে ইচ্ছা করি। আপনি কৃপা করে তা আমাকে জানালে আমার জীবন ধন্য হবে। শ্রী নারদের কথা শুনে ব্রহ্মা অত্যন্ত সন্তুষ্ট হলেন। তিনি বললেন, হে বৎস, জগৎজীবের মঙ্গলের জন্য আমি তোমার প্রশ্নের যথাযথ উত্তর দিচ্ছি, তুমি তা শ্রবণ করো। শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশী কামিকা নামে জগতে প্রসিদ্ধা। এই একাদশীর মাহাত্ম্য শুধুমাত্র শ্রবণেই বাজপেয় যজ্ঞের ফল লাভ হয়। ভগবান শ্রীহরির পূজা অর্চনা অপরিমিত পুণ্য ফল প্রদান করে। গঙ্গা, গোদাবরী, কাশী, নৈমিষারণ্য, পুষ্কর ইত্যাদি তীর্থ দর্শনের সমস্ত ফল লাভ হয় একমাত্র, কোটি গুণ লাভ হয় একমাত্র কৃষ্ণ পূজা করার মাধ্যমে। সাগর ও অরণ্যযুক্ত পৃথিবী দানের ফল, দুগ্ধবতী গাভী দানের ফল অনায়াসে এই ব্রত পালনে লাভ হয়। যারা পাপপূর্ণ সাগরে নিমগ্ন, এই ব্রতই তাদের উদ্ধারের একমাত্র সহজ উপায়। এইরকম পবিত্র পাপনাশক শ্রেষ্ঠ ব্রত আর জগতে নেই। শ্রীহরি স্বয়ং এই ব্রত মাহাত্ম্য কীর্তন করেছিলেন। রাত্রি জাগরণ করে যারা এই ব্রত পালন করেন তারা কখনো দুঃখ দুর্দশাগ্রস্ত হন না। এই ব্রত পালনকারী কখনো নিম্নজনী প্রাপ্ত হন না। কেশবপ্রিয়া তুলসী পত্রে যিনি শ্রীহরির পূজা করেন, পদ্ম পাতায় জলের মতো তিনি পাপে নির্লিপ্ত থাকেন। তুলসী পত্র দিয়ে বিষ্ণু পূজায় ভগবান যেমন সন্তুষ্ট হন, মণিমুক্ত মুক্তাদি মূল্যবান রত্ন দানের মাধ্যমেও ভগবান তেমন প্রীত হন না। যিনি ভগবানকে সবকে তুলসী মঞ্জরি দিয়ে পুজো করেন তার জন্মার্জিত সমস্ত পাপ ক্ষয় হয়ে যায়। এ প্রসঙ্গে ব্রহ্মা বললেন, হে নারদ, যিনি তুলসীকে প্রত্যহ দর্শন করেন তার সকল পাপরাশি বিদূরিত হয়ে যায়। যিনি তাকে স্পর্শ করেন তার পাপমলিন দেহ পবিত্র হয়। তাকে প্রণাম করলে সমস্ত রোগ দূর হয়। তাকে জল সিঞ্চন করলে যম তার কাছে আসতে ভয় পান। শ্রীহরির চরণে তুলসী অর্পিত হলে ভগবত ভক্তি লাভ হয়। তাই হে কৃষ্ণ ভক্তি প্রদায়িনী, তোমায় প্রণাম করি। যে ব্যক্তি হরিবাসরে ভগবানের সামনে দীপদান করেন, চিত্রগুপ্ত তার পুণ্যের সংখ্যা হিসাব করতে পারে না। তার পিতৃপুরুষেরাও পরম তৃপ্ত লাভ করেন। শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, আমি আপনার কাছে সর্বপাপ হারিণী কামিকা
একাদশীর ব্রত মাহাত্ম্য বর্ণনা করলাম। অতএব যিনি ব্রহ্ম হত্যা, ভ্রূণ হত্যা, পাপ বিনাশিনী, মহাপুণ্যফল প্রদায়িনী এই ব্রত পালন করবেন ও এই ব্রত কথা শ্রদ্ধা সহকারে পাঠ অথবা শ্রবণ করবেন, তিনি সর্বপাপ হইতে মুক্ত হয়ে বৈকুণ্ঠ লোকে গমন করবেন। এই ছিল মূলত পবিত্র কামিকা একাদশীর ব্রত মাহাত্ম্য কথা। আশা করি বুঝতে পেরেছেন এই ব্রত পালন করলে কি ফল লাভ হয়ে থাকে। তাই সকলেই আমরা আসুন নিজেরা এই একাদশী ব্রত পালন করি এবং সকলের মাঝে ছড়িয়ে দেই, যেন সবাই এই একাদশী ব্রত প্রসঙ্গে জেনে উৎসাহী হয় পালন করতে। কেননা আমি নিজে একাদশী ব্রত পালন করলে ভগবান যতটা প্রসন্ন হয় তার থেকেও অধিক প্রসন্ন হয় যদি আপনার মাধ্যমে কেউ উৎসাহী হয়ে এই ব্রত পালন করতে পারে, তবে এতে ভগবান সব থেকে বেশি প্রসন্ন হয়ে থাকে। তবে 2025 সালে এই একাদশী ব্রত কবে পালন করতে হবে, আমরা প্রথমত এই তিথি কখন থাকবে তা জেনে নিচ্ছি। একাদশীর তিথি শুরু হবে আগামী 20 জুলাই রবিবার সকাল 10:53 থেকে, থাকবে মূলত 21 জুলাই সোমবার সকাল 8:28 পর্যন্ত। সেজন্য উদয়া তিথি মেনে আমাদের এই একাদশী ব্রত পালন করতে হবে আগামী সেই 21 জুলাই সোমবার। এই দিনটি একাদশী ব্রত পালন করতে হবে এবং স্মার্ত মতে, গোস্বামী মতে, সকল মতেই এই একই দিনে এবছরে একাদশী ব্রত, এই কামিকা একাদশী ব্রত পালন করতে হবে। এবং ব্রত যত ভালোভাবে করি না কেন, অনেকে আছে নির্জলা ব্রত করে, নির্জলা ব্রত করার বিশেষ ফল আছে। তবে নির্জলা ব্রত করলেও যদি সঠিক সময়ের মধ্যে পালন না করা হয় তবে কিন্তু একাদশী ব্রতের সম্পূর্ণ ফল প্রাপ্ত করা যায় না। অনেকে প্রশ্ন করে পারণটা মূলত কি। আসলে একাদশী ব্রত পালন করার পরে যখন ব্রত ভঙ্গ করা হয় ওই বিষয়টাকেই পারণ বলে। তো পারণ করতে হবে পরের দিনে সকাল 5:23 থেকে 7:37 মধ্যে। এই সময়টুকুর মধ্যে পঞ্চরবি শস্য প্রসাদ দিয়ে ভগবানের কাছে প্রার্থনা করে বিশেষভাবে এবং এই একাদশী ব্রতের ক্ষমা প্রার্থনা করে পালন করতে হবে। একাদশী ব্রতের সেই পালনের বিশেষ একটা মন্ত্র রয়েছে, আমাদের সেই মন্ত্র জেনে মন্ত্র উচ্চারণ করে ভগবানের কাছে বিশেষভাবে প্রার্থনা করে তারপরে এই একাদশী ব্রতের পালন করতে হয়। সেই পালন মন্ত্র হচ্ছে ওম একাদশাম নিরাহার ব্রত নানে নকে সবা প্রসিদ্ধ সুমুখ নাথ জ্ঞানদৃষ্টি প্রদভব। এইভাবে মন্ত্র যদি না জানেন তবে সেক্ষেত্রে আপনারা বাংলায় প্রার্থনা করবেন, হে ভগবান, তোমার প্রসন্নতার জন্য এই ব্রত করেছি, তুমি কৃপা করে এই ব্রতে যদি কোনো ভুল ত্রুটি হয় ক্ষমা করো এবং এই অধমকে কৃপা করো। এভাবে করে আপনার মতো করে আপনি বাংলায়ও ভগবানের কাছে প্রার্থনা করে তারপরে এই ব্রত ভঙ্গ করবেন। হরে কৃষ্ণ। আশা করছি আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে আপনি একটু হলেও সমৃদ্ধ হয়েছেন। ভালো লেগে থাকলে একটি লাইক করে কমেন্টে জয় শ্রীকৃষ্ণ ভগবানের জয় অথবা কামিকা একাদশী ব্রতের জয় একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি। ভগবানের কৃপায় সকলের জীবনে মঙ্গল হোক এই কামনা করে আজকের ভিডিওটি এখানে সমাপ্ত করছি। হরে কৃষ্ণ।